জুন, জুলাই, 1, 2, 3, 4, 5, 6। আরে মহরম তো খুব কাছাকাছি, কমিটিরা কি করছে? আরে এক্ষুনি তো ওদেরকে ফোন করতে হবে। আরে এতবেলা ইরফান ভাইয়ের ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বলো। আরে তোরা কোথায়? মহরম তো কাছাকাছি। আমরাও তো দেখলাম মহরম আর বেশি দিন বাকি নেই, চলে আসো সবাই, আমরা মিলে একটু আলোচনা করি। হ্যাঁ ভাই, তুমিও সবাইকে ডাকাডাকি করে নাও, আমিও সবাইকে ডাকাডাকি করে নিচ্ছি। সেক্রেটারিকে ডেকে একটা আলোচনা করব। ভাই রোহিত, ভাই রোহিত, হ্যাঁ ভাই শামীম বলো। মহরম তো আর বেশি দিন বাকি নেই, চলো আমরা সবাই মিলে আলোচনা করি। চলো চলো। হ্যালো সেক্রেটারি ভাই, তাজিয়ার মাঠে চলে এসো, আমরা মহরমে আলোচনা করব। আরে আজকে তো আমরা মহরমের বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। সেক্রেটারি সাহেবকে ফোন করেছো? হ্যাঁ ভাই, আমি ফোন করেছি, সেক্রেটারি সাহেব আসছে, রাস্তায় আছে। ওই তো সেক্রেটারি সাহেব আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সেক্রেটারি সাহেব তো এসে গেছে, চলো আজকের আলোচনাটা শুরু করি। হ্যাঁ, তাড়াতাড়ি আলোচনা শুরু করে দাও। বচার বাড়িতে ফের বিয়ে আছে, আমাকে যেতে হবে। হিন্দুর ঘরে বৌমা বলে আছে, ফের আমাকে যেতে হবে, বিচার আছে। সেক্রেটারি সাহেবের কত দায়িত্ব। হ্যাঁ, শুরু করা যাক। সেক্রেটারি সাহেব আপনি তবে শুরু করুন নাকি? তোমরা শুরু করো না। আরে না, আপনি সেক্রেটারি থাকতে আমরা কেন? আচ্ছা ঠিক আছে, আমিই শুরু করছি। দেখো ভাই, আমরা সবাই মুসলমান। হ্যাঁ, আমরা মুসলমান। মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। তাহলে গ্রামবাসী আমাদেরকে কি বলবে? বস খাওয়া মুসলমান? আমরা মুসলমান, আমাদের জন্য নবীর নাতিরা নিজের জীবনটা কুরবান করে। হ্যাঁ, আমাদেরকে নবীর নাতিদের স্মরণ করে তাজিয়া বানাতে হবে। এই চুপ কর, তুই ক টাকা দিস রে? আমি 5,000 টাকা রিলিজ দেই। শান্ত হ, শান্ত হ। সবাই চুপ করো, যা হবে সব চাঁদা দিতে হবে। এই চাঁদা কোথায় কাটা হবে রে? কেন রাস্তায়? আরে না না, ইমাম সাহেব বাধা দিবে। আরে ইমাম সাহেব আজকাল খুব বাড়াবাড়ি করছে। সবাই চুপ করো। সেক্রেটারি সাহেব আপনি বলুন তো। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেবের বিষয়টা আমি দেখছি। সেক্রেটারি সাহেব আপনি বলুন তো, আমরা কিভাবে চাঁদাপত্র কাটবো? কালকে সকালে সব 8টার আগে চলে আসবো, আমরা রাস্তায় কালেকশন করবো। শুধু কি রাস্তার কালেকশনে সমস্ত খরচ হয়ে যাবে? আরে না না, আমাদেরকে কিছু দিতে হবে। তাহলে আমরা কে কি দেবো ওয়াদা করি। তাজিয়া তৈরি করতে সব থেকে বেশি প্রয়োজন বাস। আমার বাড়িতে তো বাস ধান আছে, আমি বাস দেবো। আমি ফুল দেবো। আমি 10,001 টাকা দেবো। আমরা খেলতে তো সুই আর পেরেকের দরকার, আমি সুই আর পেরেক দেবো। আমি ঢোল পাটির খরচ দেবো। আচ্ছা তোমরা তো সবাই সব কিছু দিচ্ছ, অনুষ্ঠান তো 2 দিন করতে হবে নাকি? আমি একদিন কাওয়ালির খরচ দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে তো সবকিছুই হয়ে গেল। কালকে যেটুকু বাকি আছে আমরা চাঁদা তুলব। তাহলে ওই কথাই থাকলো, আমরা কালকে সকাল 8টার সময় পৌঁছে যাব। হ্যাঁ, তাহলে চলো সবাই এবার যাবা যাক। আরে সকাল 8টা বেজে গেল, এখনো তো এরা এলো না। ওই তো ওরা। আরে চলো চলো, অনেক বেলা হয়ে গেল। আরে থামো থামো, এইখানেই লোক বেশি আছে, এইখানে কালেকশন করা যায়। আরে ওইখানে হাতে ধরো। ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই চাঁদা দে। এখন আবার কিসের চাঁদা? কেন জানিস না? আর কদিন পর মহরম, তাজিয়া বানাতে হবে না? আমরা তো মুসলমান, আমাদের তাজিয়া টাজিয়া বানানো ঠিক নয়। এই তোকে ফতোয়া দিতে মানা করেছি, চাঁদা মেগেছে চাঁদা দে। না, আমি চাঁদা দিতে পারবো না। এই চাঁদা দিবি না মানে? এই ধরে কে মার। এই ধর 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 ধর। সকালবেলা কালেকশন করার মুডটাই খারাপ করে দিল। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে এরা আসে? আরেকবার চেষ্টা করে দেখি আর কেউ আসে নাকি।
এই দাঁড়া, মহরমের চাঁদা দে, চাঁদা না দিলে মার খাবি। বাবা আমি চাষি মানুষ, আমার কাছ থেকে 10 টাকা নিন। এই তো কত ভালো ছেলে, এই একে ছেড়ে দে। বাবা সকাল থেকে একজন করে মুরগি বানানো গেল। আরে চলো চলো আর কেউ আসলে দেখা যাক। এই তো সে আমাদের মহল্লার ইমাম সাহেব আছে। ছেড়ে দে ইমাম সাহেবের বিষয়ে আমি সেক্রেটারি বুঝে নিই। ধর তাহলে ইমাম সাহেবের কাছ থেকে আমরা 500 নিই। তাহলে ধর ধর ধর। আরে ভাই তোমরা সবাই ভালো আছো তো? ইমাম সাহেব আমরা ভালো আছেন, আপনি কোথায় যাচ্ছেন? এই যে ভাই মসজিদের দিকে যাচ্ছি, তোমরা এখানে কি করছো? আমরা মহরমে জানাজা তুলছি, এবার ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিতে। আস্তাগফিরুল্লাহ, মহরমে তাজিয়া করছো তোমরা? আরে তাজিয়া বানানো তো বেদাত, তোমরা কি জানো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওটা বেদাত, আর সমস্ত বেদাতীরা গোমরার মধ্যে রয়েছে। আরে ভাই তোমরা যে এরকম চাঁদা কাটছো, ইসলামে তা জায়েজ নয়। আর তোমরা যদি সত্যিকারের মুহররমকে পালন করতে চাও, তাহলে তোমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া কথা মেনে চলো। ইয়াউমে আশুরার 2 রোজা রাখো। নবীর নাতি ইমাম হাসান, ইমাম হোসেন যেভাবে শহীদ হয়েছেন, তোমরা তাদের জন্য দোয়া করো। ইমাম সাহেব আমরা তো কোরআন হাদিসের এত কথা জানতাম না, আমরা ভুল করেছি, আমরা চানা কাটবো না, তাজিয়াও বানাবো না। চলো ভাই, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। আমরা এখন মসজিদে যাই।